এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই অর্ধাঙ্গিনী তাকে তো ডাকতেই হয়, তাছাড়া মঞ্চ পরিপূর্ণ নয়। প্রিয়া, আমরা এবার ডেকে নেবো কাকে? তনুশ্রী রায় চৌধুরী। তনুশ্রী রায় চৌধুরী, একবার জোরে হাততালি অর্ণবের সহধর্মিণী এবং দুজন মিলেই এই কর্মসূচিকে আরো বলিষ্ঠ রূপ দিচ্ছেন। তনুশ্রীকে মঞ্চে আসার আহ্বান জানাবো। অর্ণব এবং তনুশ্রী এই জুটি প্রান্তিক শিশুদের কাছে হয়ে উঠেছে এক পরিবার, তার নিজস্ব পরিবার। প্রসেনজিৎ, তনুশ্রীও সেই সন্তানদের কাছে কিন্তু পুলিশ কাকিমা। একবার জোরে হাততালি পুলিশ কাকিমা এবং কাকু এই মুহূর্তে এক লেন্সে এক ফ্রেমে বন্দি, যার জন্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানীয় সভাপতি অরূপদা আমাদের সঙ্গে একদম তাৎক্ষণিক আলোচনা করে বললেন যে আজকে দুজনকে আমরা অ্যাওয়ার্ড দেবো এক মঞ্চে, এই মঞ্চে। একবার জোরে হাততালি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি অরূপবাবু মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট মাননীয় ওমেন প্রেসিডেন্ট মাননীয় শেফালি ম্যাডামকেও মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। আর প্রিয়া, আমরা তো বলতেই পারি কবিতা আমার ভালোবাসার সূর্যস্না, যে সূর্যস্নান আমরা দীঘার সৈকতে করছি। কবিতা আমার প্রশান্তি মাখা দিন, কবিতা আমার গধূলির রামধনু, কবিতা তো আমাদের প্রজাপতি পাঠশালার গান। একবার জোরে হাততালি প্রজাপতি পাঠশালা যেটা তারা চালান, তারা অনবদ্য। কবিতা একজন কবি মানুষ আমাদের কাছে, অর্ণব একজন কবি, অর্ণব একজন পুলিশ পার্সোনাল, অর্ণব প্রান্তিক শিশুদের কাছে পুলিশ কাকু এবং তার সঙ্গে তার সহধর্মিণী মিসেস রায় চৌধুরী তার স্বামীর এই কর্মসূচিতে নিজেও প্রাণিত হয়ে তার সঙ্গে সহযোদ্ধা রূপে, জীবনের সহযোদ্ধা, কর্মের সহযোদ্ধা রূপে মিলিত হচ্ছেন। একবার জোরে হাততালি এই যুগলের জন্য। এই মুহূর্তে তাদেরকে সম্মানিত করব আমরা শেফালি ম্যাম এবং উত্তরীয় ব্যাচ ভালোবাসা। এইগুলো কিন্তু থেকে যাবে, আগামী দিনে তাদের কাজের প্রেরণা যোগাবে, আপনাদের হাততালি তাদেরকে আরো প্রাণিত করবে। একবার জোরে করতালি, ইয়েস, আপনাদের করতালি তাদেরকে প্রাণিত করবে। কবিতা আমাদের হৃদয়ের চেনাবক, কবিতা আমাদের বিরহ রাতের সখা, কবিতা আমাদের সংগ্রামী রাইফেল, কবিতা আমাদের সৃষ্টির সংগ্রাম। সেই কবিতাকে নিয়েই অর্ণবরা কবিতার মতন কাজ করে চলেছেন, কবিতার মতন সুন্দর কাজ করে চলেছেন। অর্ণব রায়চৌধুরী এবং মিসেস রায়চৌধুরী, তাদেরকে অভিবাদন। এটি হ্যাঁ, এই স্মারক যখন যুগ্মভাবে পাওয়া যায় তা হয়ে ওঠে অনন্য। একবার জোরে হাততালি। বিদ্রোহী কবির কথাতেই সেটাই তো বলতে হয়, আরেকবার সেটা উচ্চারণ করতে কোনো দ্বিধা নেই। পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। একবার করতালিতে অভিনন্দন এই জুটিকে। অর্ণব, তোমাদের দুজনের কাছে শুনতে চাইবো। আমি আজকে অর্ণবের কাছে শুনবো না, আমি তনুশ্রীর কাছে শুনবো, কারণ আমরা তো কন্যা সন্তান, বাবা মার ভালোবেসে অন্য পরিবারে আসি, আর সেভাবে যখন সেই প্রিয় মানুষটি আমার হৃদয়ের মানুষ হয়ে ওঠে, সেটা মনে হয় জীবন পথে অনেকটা সবকিছু আমরা মেনে নিতে পারি, সবকিছু জয় করতে পারি। আমার তো তাই মনে হয়। তনুশ্রী, তোমার কি মনে হয়? আমার যখন প্রথম ওর সাথে দেখা হয়েছিল, তো ও প্রথমেই বলেছিল যে আমি এই কর্মের সঙ্গে যুক্ত, তো তোমাকেও আমি সারা জীবন আমার পাশে চাই। আর I want to ask a question. Love marriage or arranged marriage? লাভ ম্যারেজ। Love marriage. Okay, continue. তো হচ্ছে আমি তখন বলেছিলাম যে যেটা তোমার স্বপ্ন সেটা আমি যদি তোমার সহধর্মিণী হই তাহলে সেটা আমারও স্বপ্ন হওয়া উচিত। তো এইভাবেই এই জন্যই ওর সঙ্গে সবসময় থেকেছি, আজও আছি, ভবিষ্যতেও থাকতে চাই। আর এই কারণ যখনই বাচ্চাগুলোর সাথে আমরা দেখা হয় বা যখনই ইনফ্যাক্ট ওরা আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে আসে, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, বোন আছে, আমাদের 5 জনকে ওরা ভীষণ ভালোবাসে। আর যখনই দেখা হয় আমাদের সবার কথা বলে, আর আমরা সবাই মিলে চেষ্টা করছি যে বাচ্চাগুলোকে যদি একটু স্বাভাবিক একটা জীবনযাপন যাতে দেওয়া যায়। তো এই জন্যই আমাদের এই চর্চা, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এইটুকুই আমার কামনা। মৃত্যুন্দা, সত্যমদা, আরেকটা কথা জানিয়ে রাখি, প্রিয়া, এই যখন অর্ণব বিয়ে করতে যাচ্ছিল, বরযাত্রী এবং নির্ভর হিসাবে এই পথশিশুরাই কিন্তু তার সাথে গেছিল।
বুঝতে পারছেন আত্মীয়তার টান কতটা মধুর হয়ে উঠেছিল, সেই মঙ্গলময় বার্তা, সেই পবিত্র সাত পাকে বাঁধা সেই মুহূর্ত দ্বারা। এবার সরাসরি চলে যাচ্ছি অর্ণবের কাছে। অর্ণব, তোমার জীবন যুদ্ধে যে সাথীকে পেয়েছো, সেও তোমার স্বপ্নের যে ভাবনাগুলো না, তোমার জীবনের যে একটা সত্তা, মানুষের পাশে দাঁড়ানো, শিশুদের পাশে দাঁড়ানো, তার সাথে সেও রয়েছে। তোমার অনুভবের কথা বলো, কবিতায় কিংবা কথা, যেরকম ইচ্ছা। যাকে নিয়ে বলতে বলেছে তাকে নিয়ে বলতে গেলে, যেহেতু বললো কবিতায়, তো একটা লাইন বলি। লাল চুড়িদার কলেজ ক্লাসে প্রথম একটা মেয়ে, তুলেছিল ঝড় হৃদয় জুড়ে, চোখের দিকে চেয়ে, কাজল কালো চোখের প্রেমে আটকে গেছি সেই, তীব্র প্রেমেই প্রেমিকের স্নান। বাকি কিছু মনে নেই, তো বাকি কিছু অন্তরে থাকুক, অন্তরে আপাত হোক। শুধু এটাই ওকে বলেছিলাম, যেদিনকে আমাদের ভাত কাপড় ছিল, ওর হাতে শুধু একটা কথা বলেছিলাম, তুমি আমার পরিবারকে যেমন ভালো রেখো, আমার বাচ্চাগুলোকেও ভালো রেখো। আজ থেকে শুধু আমার দায়িত্ব নিও না, আমার বাবা মার দায়িত্ব নিও না, আমার বাচ্চাগুলোর দায়িত্ব নিও। তো বিয়ে, আমি প্রথমেই একে বলেছিলাম, দেখো তুমি কিন্তু বিয়ে করছো 38টা বাচ্চার মা হয়ে, তো এই দায়িত্বটা তোমাকে আমি দিলাম। তো আমি ভীষণ খুশি যে প্রত্যেক মুহূর্তে আমি আমার মা বাবা বোন সবাই এসছে, ওদের সাপোর্ট যেমন সবসময় পাই, তনুশ্রীর সাপোর্টও সবসময় পাই। তো এইটা হচ্ছে আমার একটা শক্তি, একটা নিউক্লিয়াস, যাদের ছাড়া থাকতে পারতাম না। তো সংক্ষেপে বলি কিছু কথা প্রজাপতির পাঠশালা সম্পর্কে। আমাদের একটা প্রথম স্বপ্ন হয়েছিল আজ থেকে 16 বছর আগে। একটা ক্ষুধার্ত ছোট বাচ্চাকে কিছু রাস্তায় ট্রেনের সামনে পথ চলতেই, যে সমস্ত ট্রেন যারা যায় সেই সমস্ত মানুষ ধরে প্রচন্ড মারছে। বাচ্চাটার বয়স 9 বছর, মেরে রক্তারক্তি অবস্থা। আমি তখনও যাচ্ছি, আমি বললাম কি হয়েছে ব্যাপারটা। জানতে পারি তার অপরাধ ছিল একটা ছোট্ট পাউরুটি চুরি করে পালাচ্ছিল। তার কারণ সে লাস্ট 3 দিন কিছু খায়নি। সেটা আমাকে নাড়িয়ে দেয়। সেদিন আমি কলেজ যাইনি। সেদিন ফিরে ওই ছেলেটার সাথে হসপিটালে গিয়ে তারপর বসেছিলাম। ওর সাথে সেদিন আমি 8 থেকে 9 ঘন্টা একসাথে বসে আমি নিজেও মানে অন্তর থেকে কেঁদেছি এবং ভেবেছি কি করা যায়। সেই 16 বছর আগের থেকে শুরু করে 8 বছর আগে, এটা আরো বেশি আমরা করি। আজকের প্রজাপতির পাঠশালা। প্রজাপতির পাঠশালা হলো এমন একটা জায়গা যেখানে আমি বলি এই যে আজকে যে সম্মান দেওয়া হলো, আমি এমন বড় কোনো মানুষ নই, কিচ্ছু নই। আমি সেই সমাজের সেই মানুষটার প্রতিনিধিত্ব করতে এসেছি, যে মানুষটাকে, যে বাচ্চাটাকে রাস্তায় পিটিয়ে মারা হয় তার একটা পাউরুটি চুরি করার অপরাধ। আমি সেই ছেলেটা যে রাস্তায় জন্মায়, রাস্তায় বড় হয়, রাস্তাতেই মরে যায়, তার প্রতিনিধিত্ব করতে এসেছি। আজ যদি কেউ সম্মান প্রাপ্তি হয়ে থাকে, তাদের জন্য যেটুকু কাজ করতে পেরেছি, আজ আমি সেই মায়ের প্রতিনিধিত্ব করতে এসেছি, যে মা আমি নিজের চোখের সামনে দেখেছি তার সন্তান তার চোখের সামনে শুধু না খেতে পেয়ে মরে গেল। সেই মা হাউ হাউ করে কেঁদে লাস্টে নিজে সুইসাইড করলেন। আমি সেই মায়ের প্রতিনিধিত্ব করতে এসেছি, যেন আর একটা মাকে, যেন আর একটা ছেলেকে, একটা শিশুকে আপনার পাড়াতে এরকম ভাবে না চলতে হয়। এই সম্মান যেন আমাদের সেটা শেখায়। আমি উৎসর্গ করছি এই সামাজিকতা, যাদের প্রত্যেককে পাশে পেয়েছি, এবং আপনারা যারা আপনাদের নিজেদের প্রান্তে 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 যেখানে যেখানে যে থাকেন, ভালো কাজ করেন, মানুষকে বাঁচান। শুধু পাড়ায় পাড়ায় আম্বানি আদানি বানিয়ে লাভ নেই। পাড়ায় পাড়ায় একটা করে এমন মানুষ দরকার যারা নিজে হাতে শুধু নিজে বাঁচবো না, বাঁচাবো। দেখবেন একটা ছোট্ট গল্প বলি। যদি আপনি বাসে উঠলেন, আপনার কাছে মানি ব্যাগে 10 টাকা আছে, 2 টাকা আছে, 10 টাকা, একটা পরিষ্কার নোট আর একটা একটু নোংরা নোট। কন্ট্রাক্টর ভাড়া চাইবে, আপনি কোন নোটটা আগে দেবেন? আমরা ন্যাচারালি সাধারণত 90% মানুষজন ওই একটু নোংরা যে নোটটা আছে ওটাই দিয়ে দেবো, চল ভালো কথা আমার কাছে থাকুক, দিয়ে দেবো। কিন্তু যখন বাস কন্ট্রাক্টর আমাকে ফেরত দেবে টাকাটা, তখন আমি প্রত্যাশা রাখবো যেন আমি একটা পরিষ্কার নোটই পাই। সেটা নোট দিলে আমি বলবো যেন না, এটা হয়ে গেছে আমাদের স্বভাব। মানে আমরা দেবো খারাপ কিন্তু নেবো ভালো। এটা আমাদের দূর করতে হবে। আমাদের মাথায় একটা রাখতে হবে যে আমি সমাজকেও ভালো দেবো, আমি সমাজের থেকেও ভালো নেবো। শুধু ভালো ভালো ভালোর চর্চা করতে হবে আমাদের। দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে এসে শুধু পাঠ নিযুক্ত করে যাব আমি, আমরা নবজাতকের কাছে। এটা হোক আমাদের সবার দৃঢ় অঙ্গীকার। দেখুন, আজ বলে কাল শরীর ঠান্ডা হয়ে যাবে,
পোস্টমর্টম ঘর কিংবা হয়তো শ্মশান, কারোর কবর। আজ মরলে কাল শরীর ঠান্ডা হয়ে যাবে, কেউ মনে রাখবে না। নাম, যশ, টাকা পয়সা, 4 চাকা গাড়ি, বড় বড় ফ্যান্টাসি কেউ মনে রাখবে না। কিন্তু যেটা মনে রাখবে সেটা হলো আপনি কটা মানুষকে বাঁচিয়েছেন। ওই যে মানুষটাকে আপনি বাঁচিয়েছেন না, সেই মানুষটা সারা জীবন শেষ নিঃশ্বাস অবধি আপনাকে মনে রাখবে। তাই মানুষ কর্মে বাঁচে। আজ নেতাজি, স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সবাইকে আমরা শুধু অন্তর থেকে রাখি। আজ তারা নেই, তাদের কর্মটা রয়ে গেছে। আসুন আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সেই শপথ নিই যেন আমরা তাদের দেখানো পথে চলতে পারি। শেষ করব একটা আমার নিজের লেখা কবিতা, আমার প্রজাপতির পাঠশালাকে নিয়ে। রক্তের নয়, রক্তের নয়, হৃদয়ের সম্পর্কে মোরা গড়ে তুলেছি পরিবার, হয়েছি আপন জন। এই পথ শিশু বাচ্চাগুলো বিশ্বাস করুন আমাদের ভাই বোন। যাদের দিয়েছো ভিক্ষা, আপনারা অনেকেই হয়তো দিয়েছেন, যাদের দিয়েছো ভিক্ষা, করেছো চিরকাল অবহেলা, তাদের জন্য আমাদের এই প্রজাপতির পাঠশালা। প্রজাপতি অর্থাৎ ওরা শুঁয়োপোকা জীবনে আছে, এই শুঁয়োপোকা থেকে আস্তে আস্তে ওরা প্রজাপতি হয়ে উঠছে, তাই নাম দিয়ে প্রজাপতি। তো দেখিয়ে দেবে এই পথ শিশুরাও লড়াই কাকে বলে। নাচবে, গাইবে, পড়বে ওরা তোমাদের পাশে পেলে, এটা। এবং এই যে পথবাসী যে বাচ্চাগুলো আছে, এই কচিকাচারাই কিন্তু বস্তির ফুল, আগামীর সব্যসাচী। কথা দিচ্ছি জান প্রাণ দিয়ে লড়বো আমরা যতদিন বেঁচে আছি। এটা তোমারও স্বপ্ন হলে, এটা তোমারও স্বপ্ন হলে এসো, হাত রাখো হাতে, এই সামান্য পুলিশ কাকুর সঙ্গে চলো, প্রজাপতি করি একসাথে। নমস্কার। অনেক 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 শুভেচ্ছা। কাব্যময়